হে গা, দারোগা বাবু কোথায় গা? ফাটা কাঁসরের মতো খ্যানখ্যানে আওয়াজে চমকে উঠলেন জগদ্দল থানার ওসি। মুখ তুলে তাকিয়েই চমৎকৃত হয়ে গেলেন। সামনে একটি বিচিত্র মূর্তি দাঁড়িয়ে, বয়স 50 ছাড়িয়েছে মনে হয়। এই রেশনের যুগেও দেহটি দেখবার মতো। দুহাত দিয়ে সেই মেদবহুল দেহের বেড় পাওয়া শক্ত। মাথায় কাঁচা পাকা খাটো চুল টেনে ব্রহ্মতালুর কাছাকাছি একটা বড়ি খোঁপা। রং এককালে হয়তো ফর্সাই ছিল, এখন খয়েরি। একখানি খাটো থান ধুতি পরনে, গায়ে সেমিজের বালাই নেই। অলঙ্কারের মধ্যে গলায় তুলসীর মালা আর দাঁতে মিশি। তরুণ দারোগা হালে জগদ্দল থানায় বদলি হয়ে এসেছেন, তাই এহেন মূর্তির সঙ্গে ইতিপূর্বে পরিচয় হয়নি। একটু থতিয়ে গিয়ে বললেন, আমি দারোগা। আ, তুমি? মুখের ফাঁকে এক সারি কালো কালো তরমুজের বিচি বেরিয়ে পড়ল। প্রৌঢ়াটি বললে, তা বাবা একটা বিহিত করে দাও দিকিনি। বসুন, আপনার নাম? প্রৌঢ়া বললে, গোবিন্দ গোবিন্দ। না বাবা, 36 জাতের ছোঁয়া চেয়ারে আমি বসতে পারবো না। আমার নাম জগমোহিনী দেব্বা, পাড়ার নোকে ডাকে জগা পিসি। দারোগা বললেন, কি হয়েছে? চুরি হয়েছে বাবা, চুরি। কি চুরি হয়েছে? জগা পিসির ফাটা কাঁসরের মতো গলায় একটা আবেগ ঠেলে বেরোল। কাঁদো কাঁদো হয়ে বললেন, নারুগোপাল। দারোগা হতভম্ব হয়ে বললেন, সে আবার কি? ফাটা কাঁসর এবার জোরে খ্যানখ্যান করে উঠল। নারুগোপাল কি জানে না? বলি যাতে তুমি কি হিঁদু তো নাকি? অপ্রস্তুত হয়ে দারোগা বললেন, ও বুঝেছি, তা কি করে চুরি হলো বলুন তো, ঘটনাটা কি? জগা পিসি শুরু করলে, কাল ছিল একাদশী, তা ভেবেছিলুম ভোর ভোর উঠে গোপালের পুজো সেরে মুখে জল দেব। হায় রে আমার পোড়া কপালের নেকন! ঘুম থেকে উঠে দেখি উঠোনে রোদ। ঠাকুর ঘরের দিকে নজর পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল। দেখি ঘরের দরজা খোলা, হাঁ হাঁ করছে। রাতে শোবার আগে ঠাকুরের দরজায় কুলুপ লাগিয়ে তবে শুতে যাই, অথচ দরজা খোলা কেন? কে খুললে? পড়ি কি মরি করে ঠাকুর ঘরে ঢুকে দেখি সর্বনাশের মাথায় পা, আমার নারুগোপাল নেই। জগা পিসির দু চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে এলো। আঁচলে মুছে আবার বলতে লাগলো, কাঁদতে কাঁদতে মেঝে আচার খেয়ে পড়লুম। বললুম, কি দোষে আমায় ছেড়ে গেলি গোপাল? মা যশোদার কোল খালি করে কোথায় গেলি ধন? তারপর ভাবলুম যে না, কেঁদে কিছু হবে না, এর একটা বিহিত করতে হবে। তাই তো তোমার কাছে এসেছি বাবা। দারোগা বললেন, আপনার নারুগোপাল কিসের তৈরি, সোনার টোনার নাকি? জগা পিসি বললে, না বাবা, কালো পাথরের, গেল বছর কাশি থেকে কেনা। তবে গোপালের হাতে আর গলায় সোনার গয়না গইড়ে দিছিলুম। দারোগা এবার উঠে দাঁড়িয়ে বললে, চলুন আপনার ঠাকুর ঘরটা একবার দেখে আসি। ছোট্ট পুরনো বাড়ি জগা পিসির, পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে এক ফালি উঠোন, তারই কোলে দালানের উপর পূবমুখ ঠাকুর ঘর। ভেলভেট পাতা কাঠের সিংহাসন দেখিয়ে জগা পিসি বললে, ওই 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 কেনে আমার নারুগোপাল ছিল বাবা। দারোগা দেখলেন শূন্য সিংহাসনে কিছু শুকনো ফুল তুলসী পড়ে আছে শুধু। জগা পিসি আরও অভিযোগ করে বলে, মুখ পোড়া চোরে শুধু আমার গোপালকে নিয়ে যায়নি, গোপালের জন্য কখানা বাতাসা আর তিলকুটো ছিল, তাও গিলে পড়েছে গা। দারোগা ততক্ষণে লক্ষ্য করে দেখেছেন ঘরে মেঝে কোনো পায়ের ছাপ নেই। গোপালের শোকে জগা পিসি যখন মেঝের উপর আছাড় খেয়ে পড়েছিলেন, সম্ভবত জলহস্তি সদৃশ তার দেহের গড়াগড়িতে যাবতীয় চিহ্ন লোপ পেয়েছে। তালাটা দরজার কড়ায় তখনও ঝুলছে। দারোগা বললেন, এ তালার চাবি কোথায় থাকে? আমার শোবার ঘরে। বললে জগা পিসি। চাবিটা নিয়ে আসুন তো।
জগা পিসি চাবি এনে দিলে। চাবিটা সাবধানে তালায় ঢুকিয়ে নেড়েচেড়ে দারোগা বললে, তালা তো ঠিকই আছে, মনে হচ্ছে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল। যাই হোক, তালাটা আমি নিয়ে যাই, এর গায়ে চোরের আঙুলের ছাপ পেতে পারি। রুমাল দিয়ে মুড়ে তালাটা পকেটে রাখলেন দারোগা। জিজ্ঞাসা করলেন, বাড়িতে আর কে থাকে? কে আর থাকবে বাবা, আমি আর গোপাল। তবে পাড়া প্রতিবেশীরা, এই ধরো পটলির মা, কায়েত বউ, ভিমলি, মানকে, ন্যাড়া, এরা সব আসে যায়। এদের মধ্যে কাউকে সন্দেহ হয় আপনার? জগা পিসি খ্যানখ্যানে গলায় বলে, না বাপু, না জেনে কাউকে সন্দেহ করবো কেন? তুমি পুলিশ, তুমি চোর ধরে দাও, নইলে আর কিসের দারোগা হয়েছ? দারোগা বললেন, ঠিক আছে, দেখি সন্ধান করে, চোরকে পেলে খবর দেব। কিন্তু একদিন দুদিন করে 7 দিন কেটে গেল, খবর আর এলো না। নারুগোপাল বিহনে জগা পিসির দিন রাত সমান হয়েছে। গোপাল ছাড়া থাকা যায় না, বাঁচা যায় না। পটলির মা প্রভৃতি অনেকেই এসে সমবেদনা জানিয়ে গেল। ন্যাড়া কলকাতা গিয়েছিল, ফিরে এসেই জগা পিসির সঙ্গে দেখা করতে এলো। ন্যাড়া পিসির বড় প্রিয় পাত্র। জগদ্দল স্টেশনের কাছে এক সাইকেল মেরামতের দোকানে কাজ করে, কিন্তু ছোকরা ভারী আমোদে আর শৌখিন। মাথায় রুখো চুলের বাবরি, গালে লম্বা জুলপি। ন্যাড়া জিজ্ঞেস করলে, অপিসি, দারোগা কি বলে গেল? বলবে আর কি, বললে চোরের সন্ধান পেলে খবর দেবে। তা চোরের সন্ধান পেয়েছে? তেলে বেগুনে জ্বলে জগা পিসি বললে, দূর দূর, ডেকরা দারোগা কোনো কমের নয়, চোর ধরবে না ছাই। হেসে উঠে ন্যাড়া বললে, গোপাল তোমার বিন্দে পাইলে গেছে পিসি, এখন থেকে বাতাসা, মোয়ার, তিলকুটো আমাকে দিও, বুঝলে? জগা পিসি বললে, দূর হ মুখ পোড়া। হ্যাঁ রে, কলকাতায় গিয়েছিলি কেন? উত্তম কুমারের স্ত্রী দেখতে। ইস্তি? সে আবার কি রে? সিনেমা গো, বায়োস্কোপ। গুরুজি একখানা পাঠ করেছে না, মাইরি পিসি, না দেখলে সে জীবনই বেতা। আবেগের ঠেলায় ন্যাড়া ভেড়ার মতো হেঁড়ে গলায় গেয়ে উঠল, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও তার পটল চেরা চোখ দিয়ে চাক্কু মেরেছে। জগা পিসির আর সহ্য হলো না, খ্যানখ্যানে গলায় তেড়ে বললে, বেরো অনামুখ, বেরো। সকালবেলায় কোথায় গোবিন্দের নাম করবো তা না, ছোঁড়ার খ্যামটা গাইতে এলো, বেরো বলছি। হাসতে হাসতে ন্যাড়া প্রস্থান করল। দিন 2-3 বাদে পাড়ার লোক শুনল, জগা পিসি একটি নতুন নারুগোপাল ঘরে এনেছে, এবার কাশী নয়, কেষ্টনগর থেকে। জগা পিসি নিজেই পাড়াপড়শির কাছে খবরটা জানিয়েছে। নতুন গোপাল নাকি আরও সুন্দর, নাদুস নুদুস চেহারা, মুখে মিটিমিটি হাসি। মরি মরি, দেখলেই কোলে নিতে স্বাদ হয়। বিকেলে প্রতিবেশীরা বেড়াতে এলো পিসির বাড়ি। পটলির মা বললে, বেশ করেছ পিসি, গোপালের জন্য কেঁদে কেঁদে দেহ তোমার আধখানা হয়ে গেছে। ন্যাড়া মুচকে হেসে বললে, কে যে বলো মাইমা, পিসির ওই লাশ যদি আধখানা হয় তো বাচ্চু পালন খ্যাংরা কাটি। কায়েত বউ বললে, তা গোপালের গয়নাগাটি গড়াবে না? খ্যানখ্যানে গলা নামিয়ে পিসি বললে, গড়িয়েছি মা, গড়িয়েছি। কথাটা 5 কান করিস নে যেন। মাথার মুটুক, হাতে বালা, কোমরে গোট ছড়া, 1.5 ভরি সোনার গয়না দিয়ে গোপালকে সাজিয়েছি। পটলির মা চোখ কপালে তুলে বললে, 1.5 ভরি? পিসি বললে, আমার ঘরে ভোগ করবার কি আছে মা, যেটুকু আমার আছে গোপালের সেবায় লাগুক। তা পিসি, ঠাকুর ঘরে তালা কেন গা? কেমন গোপাল আনলে দেখাবে না? দেখাবো বই কি, তবে এখন নয়, সামনের পূর্ণিমায় ঘটা করে গোপালকে পিটিস্টে করি, তখন দেখিস। ন্যাড়া বললে, সেদিন মোয়ার তিলকুটের হরিণ লুট দিও। তা পিসি, ঠাকুর ঘরের দরে অমন পুচকে তারা লাগিয়ে রেখেছো কেন? আক্কেল হয়নি বুঝি? দেখো তোমার গোপাল ফুস করে আবার না বিন্দুবনে পাইলে যায়। জগা পিসি বললে,
ঠিক বলেছিস রে, আজ আর হবে না, কালই একটা মজবুত কুলুপ কিনে লাগিয়ে দেবো কোন। সেই রাত তখন দুপ্রহর পার হয়েছে। সপ্তমীর চাঁদ ঝাঁকড়া নিমগাছটার আড়ালে লুকিয়েছে। চারিদিক নিশুতি, শাঁ শাঁ করছে। জগাপিসির উঠোনে ঝাপসা অন্ধকার। সেই অন্ধকারে গা মিশিয়ে ছায়ার মতো একটা কালো পাতলা চেহারা চুপে চুপে পাঁচিল টপকালো। তারপর উঠোন পার হয়ে দালানে উঠে ঠাকুর ঘরের সামনে দাঁড়ালো। পকেট থেকে কি একটা জিনিস বার করে চার দিতেই ছোট তালাটা খুলে গেল। সন্তর্পণে দরজা ঠেলে সে ঠাকুর ঘরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে খুলে গেল জগাপিসির শোবার ঘরের কপাট। একটা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে এলো স্বয়ং জগাপিসি। পা টিপে টিপে ঠাকুর ঘরের দোরগোড়ায় গিয়ে খ্যানখ্যানে গলায় হাঁকলেন, কে রে? আচমকা ফাটা কাঁসরের মতো আওয়াজ শুনে লোকটা চমকে ফিরে তাকালো। লণ্ঠনের আলো তার মুখে পড়তেই ফাটা কাঁসর ঝনঝনিয়ে বেজে উঠল। হে মুখ পোড়া নেড়া, তুই, তোর ওই কীর্তি! 3 প্রহর রাতে তুই গোপাল চুরি করতে এসেছিস? নেড়া হেসে উঠল, তোতলা হয়ে বললে, মাইরে পেশি, তোমার নাড়ুগোপালের দিব্যি চুরি করতে আসিনি। তবে কি করতে এসেছিস বল মুখ পোড়া। ইয়ে তিলকুটা সন্দেশ খেতে। তপ্ত তেলে বেগুন ছাড়ার মতো ছ্যাক করে উঠল জগাপিসি। বটে, গোপালই বা কোথায় আর তিলকুটা সন্দেশই বা কোথায় রে মুখ পোড়া? চোখের মাথা খেয়ে দেখ না। ন্যাড়া ঘুরে তাকালো। লণ্ঠনের আলোয় দেখা গেল ভেলভেট পাতা কাঠের সিংহাসন আগের মতোই শূন্য। নতুন নাড়ুগোপালের চিহ্নও নেই, ভোগের থালাও খালি। তবে কি পিসি নতুন নাড়ুগোপাল আনেনি? বোকার মতো হাঁ করে খানিক দাঁড়িয়ে রইল ন্যাড়া। তারপর হঠাৎ পিসির পাশ কাটিয়ে শট করে কেটে পড়ার চেষ্টা করতেই জগাপিসি খপ করে তার বাবরি চুলের মুঠি ধরে তাকে একেবারে বগলদাবা করে ফেললে। ন্যাড়া বিড়াল ছানার মতো ছটফট করতে লাগল। জগাপিসি বললে, জগাবামনিকে বোকা ঠাউরেছিস না? তোর মতলব আমি বুঝিনি। একবার চুরি করে আশ মেটেনি, মিথ্যে করে যেই বলেছি আবার গোপাল এনেছি, 1.5 ভরি সোনার গয়না গড়িয়েছি, অমনি চোরের মতো ছক ছক করতে লেগেছে। দাঁড়া, তোর পিঠে আর চেলা কাঠ ভাঙবো রে, ডেকরা অলপ্পি উন্মুখো। হাউমাউ করে কেঁদে ন্যাড়া বলল, নাক কান মলছি পিসি, অমন কাজ আর করবনি, এবারটি ছেড়ে দাও। বল, আমার গোপাল কোথায় আগে বল মুখ পোড়া। পুকুর ধারে গাবতলায় পুঁতে রেখেছি, ভোরক এনে দেবো। আর গয়নাগুলো বেচে কলকাতায় ইস্ত্রি দেখেছি আর হোটেলে খেয়েছি। বগলটা চেপো না পিসি, পানটা আমার বেড়ে যাবে। পরদিন একটু বেলায় থানার দারোগা এলেন জগাপিসির বাড়িতে। জানালেন তালার গায়ে আঙুলের ছাপ পাওয়া গেছে, এইবার চোর। ফাটা কাঁসর বাজিয়ে জগাপিসি বলে উঠল, থাক মানি, ঢের হয়েছে, আর চোর ধরতে হবে না। আমার চোরকে আমিই ধরেছি, নাড়ুগোপালও ফিরে পেয়েছি। দারোগা অবাক হয়ে বললেন, আপনি চোর ধরেছেন? কি করে ধরলেন? জগাপিসি বললে, চোরকে লোভ দেখালে ফাঁদে পা দেবে, এ তো জানা কথা। তাই একটা ফন্দি খাটিয়েছিলুম। এই জগাবামনি অনেক দারোগার নাক কেটে দিতে পারে। হ্যাঁ। তারপর ব্যাপারটা সবিস্তারে বর্ণনা করলে। দারোগা শুনে কিছুক্ষণ চেয়ে রইলেন জগাপিসির পানে। তারপর যাবার আগে বলে গেলেন, সত্যি পিসি, এই অদ্ভুত গোয়েন্দাগিরির জন্যে আপনার পদ্মশ্রী পাওয়া উচিত। লিসন চ্যানেলে আজকে শুনলেন প্রদীপ্ত রায়ের লেখা জগদ্দলের জগাপিসি।